সবার, কেমন আছেন? আসলে পৃথিবীটা উপভোগ করার জন্যই, পৃথিবীতে এত এত পেশাজীবী মানুষ থাকার পরেও পৃথিবীর মজা সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে পারে একমাত্র রাজনীতিবিদরাই। আপনি যদি কোনো রাজনীতিবিদকে জিজ্ঞাসা করেন যে তার রাজনীতি করার উদ্দেশ্য কি, তাহলে সে একটাই উত্তর দেবে, খালি মাল কামামু। আর কয়েক মাস পরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, দেশের সর্বত্রই এখন একটা নির্বাচনী আমেজ চলছে। যে কেউ নমিনেশন টানার পরে নিজেকে একটা অন্য লেভেলের লুক পাওয়া শুরু করে দিয়েছে এখন থেকেই। চুপ চুপ, চিল্লাফিলা না করে স্লোগান দে। এইবার আমার মন্ত্রী হওয়ার পথটা ক্লিয়ার হয়ে গেল। তারপরেও তারা থেমে থাকে না। আসসালামু আলাইকুম। এরা তখন খুব বড় মাপের জনদরদি হয়ে যায়, মানুষের দরজায় দরজায় করে সালাম দেওয়ার জন্য, মানুষের দুঃখ দুর্দশা দেখে এবং মানুষ থেকে দোয়া নেয়। আমার জন্য আপনি দোয়া করেন, আমি অনেক পাপ করছি। আর এদের চেলাপেলা তখন জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দেয়। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? তুই কি বললি? কেউ কেউ তো উত্তেজনার ঠেলা একদম নিজের উপরে কন্ট্রোল হারায় ফেলে। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি ধানের শীষকে কিভাবে রাঙ্গুনিয়াতে জয়যুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই, কোনো গরিবই না। আওয়াজ এত উঁচা কেন বাতি যায় জানি না। কেউ কেউ তো ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করা শুরু করে দেয় যা মানুষ আগে কখনো জানতোই না। প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক, শিশু আরাফাত। এদের মধ্যে কেউ কেউ তো আবার নিজের লিঙ্গ চেঞ্জ করে কিংবা জীবনের শেষ বয়সে এসে ছাত্র সংগঠনের নাম লিখিয়ে দেশবাসী রীতিমতো চমকে দেয়। অনেক নেতার তো বাজারে পোস্টার আসার আগে কালো পাখির ভিডিও বাজারে চলে আসে। ভিডিওতে প্রদর্শিত দুই ব্যক্তির বেলাও ঠিক সেই কাহিনীই ঘটেছে। ডিপজল কাকু, আপনি বলুন এখন ওদেরকে কি করা যায়? না কাকু, এখন শীতকালে এই সামান্য অপরাধের জন্য ওদেরকে এত বড় শাস্তি দিয়েন না। এটা আমার হুকুম। এমন উদ্ভূত পরিস্থিতিতে নেতারা কিন্তু ঠিকই বুঝে যায় পাবলিক আসলে ওদের কোন জায়গায় সিল মারতে যাচ্ছে। তখনই শুরু করে টাকার ছিটাছিটি। টাকা ছিটাতে ওরা আসলে কোনো দ্বিধাবোধ করে না, কারণ ওরা হিসেবে খুবই পাকা। 5 কোটি নয়, 500 কোটি নয়, 15,000 কোটি টাকা আমি নগরবাসীর রক্ত চুষে উসুল করব। কিন্তু তারপরেও শেষ রক্ষা হয় না। নির্বাচনে গোহারা হেরে অবশেষে তাদের মাঝে একটা রিয়েলাইজেশন আসে। পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। এইভাবে অনেক নেতা নির্বাচনী পর্ব শেষ হয়। আপনারা ভালো থাকবেন। আমি আসলে প্রফেশনাল ভিডিও মেকার না, এমনি দুষ্টুমি করে বানাইলাম। তবে যদি আপনারা আরো ভিডিও চান তাহলে আপনাদের কি করা লাগবে আপনারা সেটা বুঝতেই পারছেন। আমি আসলে আর কিছু বলবো না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।